দেখুন মাটিটা পুরো নড়ছে। একেবারে পেট ভরে ব্রেকফাস্ট সারার পর এবার আমরা বেরিয়ে পড়বো আজকের জার্নিতে। আজ আপনাদের নিয়ে যাব সেই দুর্দান্ত সুন্দর লোকটাক লেকে। থাকবে আরো অনেক সারপ্রাইজ, চলুন বেরিয়ে পড়া যাক। আজ একটু তাড়াতাড়ি বেরোলাম, অনেকটা রাস্তা যেতে হবে। ইম্ফল থেকে ময়রাংয়ের দূরত্ব প্রায় 44 কিলোমিটার মতো, সময় লাগে ঘন্টা দেড়েক। একদম ঝকঝকে একটা দিন। এখন ইম্ফল শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ আমরা যাব ময়রাং। মণিপুরের বিষ্ণুপুর জেলায় রয়েছে এই ময়রাং, দুর্দান্ত সুন্দর একটা জায়গা। আর সেই অপূর্ব সুন্দর লোকটাক লেক, আরো অনেক কিছু থাকবে। কিছুক্ষণ আগে কিন্তু জ্যামে আটকে ছিলাম। যা দেখতে পাচ্ছি এখানে শহরের মধ্যে যথেষ্ট গাড়ির চাপ রয়েছে, গাড়ির প্রেসার রয়েছে, জ্যাম থাকে। কিন্তু আমাদের ড্রাইভার তাপিক সে কিন্তু বলল যে এখান থেকে শহরটা ক্রস করে গেলেই একেবারে দুর্দান্ত সুন্দর একটা রাস্তা আমরা পেয়ে যাব, একদম ঝটফট পৌঁছে যাব ময়রাংয়ে। চলুন তাহলে যাওয়া যাক এগিয়ে। কি অপূর্ব রূপ প্রকৃতির! সবুজের কতগুলো শেড দেখতে পাচ্ছেন বলুন তো? কমেন্টে জানাবেন কিন্তু। ছবির মতো সুন্দর ল্যান্ডস্কেপ। এখন চলে এসেছি ইম্ফল পিস মিউজিয়ামে। এটাকে কিন্তু জাপানিজ মিউজিয়ামও বলা হয়। চলে আসুন। আজও এখানে প্রচুর জাপানি সেনা আসেন এই ওয়ার মিউজিয়াম বা পিস মিউজিয়াম। মণিপুরের নাম বলে রেড হিলস বা লাল পাহাড়ের পাদদেশে রয়েছে এই ইম্ফল পিস মিউজিয়াম। একে কিন্তু জাপানি মিউজিয়ামও বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অ্যাংলো জাপানি যুদ্ধের বহু স্মৃতি রয়েছে এখানে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএর সদস্যদের উল্লেখও দেখলাম এই জাদুঘরে। পিস মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে ইন্ডিয়া পিস মেমোরিয়াল। দেখে নিন একবার। বৃষ্টি শুরু হয়েছে, মনটা একটু খারাপই হয়ে যাচ্ছিল। বৃষ্টি হলে তো কিছুই ভালো করে দেখতে পাবো না। তবে একটু পরেই মেঘ কেটে গিয়ে সুন্দর একটা ওয়েদার হয়ে গেল। ওই দূরের পাহাড়গুলো কুকি অধ্যুষিত এলাকা, ওদিকে কিন্তু পর্যটকদের যাওয়া এখনো বারণ। কুকি আর মেইতেইদের এলাকার বর্ডারে এখনো পুলিশ পাহারা দেয়, কেউ বর্ডার ক্রস করতে পারে না। এখন আমরা চলে এসেছি আইএনএ হেডকোয়ার্টারের সামনে। दो टिकट है ना दादा? दो स्कैन करके हो जाएगा ना? 40 रुपये। हाँ 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 रखिए। 20 টাকার টিকিট কেটে ভেতরে যেতে হবে। চলুন যাওয়া যাক। ব্রিটিশদের হটিয়ে এখানেই স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন হয়েছিল। 1944 সালের 14 এপ্রিল আইএনএর সুপ্রিম কমান্ডার নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দেশে আইএনএ লেফটেন্যান্ট কর্নেল শওকত আলী এখানে তিরঙ্গা উত্তোলন করেন। ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই না? 165 ফুট উঁচু এই পতাকা স্তম্ভ, নর্থ ইস্টে সব থেকে উঁচু। আর পাশেই রয়েছে সেই স্মৃতিসৌধ। ইত্তেফাক,
ইতমাদ কুরবানি। আজাদ হিন্দ বাহিনীর 3 স্লোগান। And the flag size is 26 by 24 feet. But today, because of heavy wind already shown, we change new one again. Whenever it's shown, we change every day hosting this. And it took 1.5 hours to pull up one flag. And this flag hosting is led by Modi Amit Shah in 2023. Okay. This is the motto of the INA headquarters. Itifa means unity, and Itman means faith, and Kurbani is sacrifice. And this is the headquarters of INA. And this one, for the protection of this headquarters, they constructed in between 2022 and 23, inaugurated by Modi on 2023 January 4. The Indian National Army Headquarters, Moirang. আইএনএ হেডকোয়ার্টার থেকে একটু দূরেই মৈরাং বাজারের কাছে আছে আইএনএ মিউজিয়াম, কিন্তু কপাল খারাপ, রেনোভেশনের কাজ চলছে এখন, তাই মিউজিয়াম বন্ধ রয়েছে। আমি এখন রয়েছি ইবুদাও থানজিন টেম্পলের সামনে। খুব বিশাল টেম্পল, বুঝতে পারছেন? মৈরাঙে এটা কিন্তু খুবই বিখ্যাত একটা টেম্পল। এখানে একটা উৎসবও হয় বছরে প্রায় 1 মাস সময় ধরে, তখন এখানে পা ফেলার জায়গা থাকে না। কিন্তু দুঃখের বিষয় হলো শুধুমাত্র সানডে আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। আনফরচুনেটলি আজকে কিন্তু স্যাটারডে, তাই আমরা ভেতরে ঢুকতে পারছি না। এই মন্দিরটা কিন্তু মিস করলে চলবে না। মেইতেইদের কাছে খুবই পবিত্র এই মন্দির। লোকটাক লেকে যাওয়ার পথেই পড়বে এই মন্দিরটা। এখন আমরা চলেছি অপূর্ব সুন্দর এক গন্তব্যের উদ্দেশ্যে। ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠান্ডা হাওয়া চারপাশে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ড্রা পার্কে যাওয়ার গেটের সামনে। লোকটাক লেকের কাছাকাছি অলরেডি চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে ভিউ পয়েন্ট দেখতে ভেতরে যাব। লোকটাক লেকে বোটিংও করব। চলুন প্রথমে টিকিটটা কেটে নেওয়া যাক। এখানেও সেই এক একজনের 20 টাকার টিকিট, এই যে কেটে নিলাম। তবে এখানে কিন্তু অনলি ক্যাশ, কিউআর কোডে কিন্তু পেমেন্ট করতে পারবেন না। ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই এখানে যা ভিউ পাচ্ছি, পাগল করা সৌন্দর্য। একবার দেখুন আপনারা, হাওয়া তো উড়িয়ে নিয়ে যাচ্ছে।
এই কটেজগুলো চাইলে থাকতেও পারবেন, সেই ব্যবস্থাও আছে। কোনো বুকিং ডিটেল পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত পরিপাটি করে সাজানো একটা জায়গা। এদিকেও লেকের একটা অংশ, এই সাইডেও লেকের একটা অংশ রয়েছে, আর এই যে সামনে ভিউ পয়েন্ট। কি অপূর্ব সুন্দর জায়গা, বুঝতে পারছেন দেখে। 360 ডিগ্রি ভিউ এখান থেকে, মানে লোকটাক লেকটা পুরোটা দেখা যাচ্ছে। অদ্ভুত সৌন্দর্য, আর ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। আজকে গরম লাগছিল যখন এখানে আসার রাস্তাটায়, তখন গরম লাগছিল। এখানে আসার পর তো বোঝাই যাচ্ছে না যে এটা গরমকাল, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে চারপাশটা। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে আজকে। আমি জাস্ট ভাবছি এরম একটা জায়গায় দাঁড়িয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে কিরকম লাগবে এই জায়গাটা। পাগল করা সৌন্দর্য, সত্যি কিছু বলার নেই এছাড়া। আপনারা আসুন, এক্সপ্লোর করুন এই জায়গাগুলো। এগুলো এক একটা হিডেন জেম। মানে মণিপুরে এখন আসতে পারেন সত্যি। আমি তো এলাম এখানে, আমি এসে কিন্তু বুঝতে পারছি এই সমস্ত এলাকাগুলো, মানে ভ্যালি যে দিকগুলো রয়েছে, ভ্যালি সাইডগুলো, মাইতেদের যে জায়গাগুলো, সেখানে কিন্তু সত্যি আসতে পারেন। এত অপূর্ব সুন্দর সুন্দর জিনিস লুকিয়ে রয়েছে, মানে অদ্ভুত সুন্দর। দূরের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। সবুজের অদ্ভুত নেশা চারপাশে, কি স্বচ্ছ জল, সত্যি এক অন্য দুনিয়া। যত দূর চোখ যায় শুধু জল আর জল। কি বলবেন এই জায়গাটার কথা, আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। 360 ডিগ্রি ভিউ প্র্যাকটিক্যালি, মানে চারপাশে পুরো এরিয়াটা। এই জায়গাটা এলে মন ভালো হতে বাধ্য। এত সুন্দর চারপাশ, ছবির মতো। ততটাই সুন্দর করে ওনারা মেনটেন করেছেন। বাচ্চারা খেলছে, স্থানীয় মানুষরা তারা পিকনিক করতে এসেছেন, দেখুন একবার। প্রচুর মানুষজন আসেন কিন্তু এখানে। জায়গাটা এতটা সুন্দর, খুব স্বাভাবিক। বাচ্চাদের নিয়ে পিকনিক করতে আসছেন। গাছগুলো একেবারে ফুলে ভর্তি, দেখেছেন কি অপূর্ব লাগছে দেখতে, কত রং চারপাশে। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, বাইরে বসার জায়গা থাকলে এখানেই লাঞ্চ সেরে নিতাম, কিন্তু ফুল বুকড, তাই আর সময় নষ্ট করলাম না এখানে। এই বেগুনি ফুলের গাছগুলো দেখেছেন? গোটা মণিপুর এখন বেগুনি হয়ে রয়েছে। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। চলুন এবার বোটিং করতে যাব। এখান থেকে 10 টাকার টিকিট কাটতে হবে এক একজনের জন্য। এটা এন্ট্রি ফি, বোটিংয়ের খরচ কিন্তু আলাদা। इसमें एक बोट मिलेगा, 6 आदमी दे सकता है। 2 आदमी होने से भी 500
এখানে আমি 500 টাকা টিকিট কাটলাম। এটা হচ্ছে 15 মিনিটের জন্য 1 রাউন্ড। 6 জন যেতে পারেন 500 টাকায়। আপনাদের যদি বড় গ্রুপ হয়, ম্যাক্সিমাম ধরুন 16 জন ধরবে, সেক্ষেত্রে 1000 টাকার বোটও রয়েছে, আর 12 জন হলে 800 টাকার। এখানে 30 মিনিটের ট্যুরও রয়েছে 6 জনের জন্য 1000 টাকা। কেউ যদি 1 ঘন্টার জন্য বুক করেন তাহলে 6 জনের জন্য 2000 টাকা। আমি ডিটেলটা আপনাদের দিয়ে দেবো। আমি কোথাও বোটিংয়ের সুযোগ পেলে এই সুযোগটা ছাড়ি না, মানে এত ভালো লাগে আমার বোটিং করতে, তাই যেখানেই সুযোগ পাই চলে আসি বোটে। আপনারা যারা বোটিং ভালোবাসেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন। ভালো রোদ আছে, কিন্তু ঠান্ডা হাওয়াটার জন্য কষ্ট হচ্ছে না। আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে মনে হচ্ছে। তবে এত সুন্দর বোট রাইডের সুযোগ কি ছাড়া যায় বলুন? এটা একটা রেস্টুরেন্ট লেকের মাঝেই। পাশে দেখুন ফ্লোটিং একটা বাড়িও রয়েছে। এই কটেজগুলোয় নাকি থাকাও যায়। এটা একদম লেকের উপর ভাসছে। গোটা লেকটায় মাঝে মাঝেই ভেসে রয়েছে ফুমদি বা ফ্লোটিং বায়োমাস। পাখির চোখে অদ্ভুত গোল গোল স্ট্রাকচার চোখে পড়ে গোটা লেক জুড়ে। এগুলো কিন্তু ম্যানমেড। মাছ চাষের জন্য ফুমদি জুড়ে জুড়ে এই গোল গোল স্ট্রাকচারগুলো বানিয়েছেন মাইতেই ফিশারম্যানরা। আমরা 500 টাকার টিকিট কেটেছিলাম। 500 টাকায় 1 রাউন্ড ঘুরতে পারবেন 6 জন। একজন হলেও 500, 6 জন হলেও 500। 1 রাউন্ড ঘুরতে মিনিট 20 মতো সময় লাগে। আপনারা চাইলে আরো বেশিক্ষণও ঘুরতে পারেন, তবে তার জন্য একটু বেশি খরচ করতে হবে। রাস্তায় আসার সময় লেকের পাশে বেশ কয়েকটা ছোট ছোট ফুড স্টল দেখেছিলাম। প্রচন্ড খিদে পেয়েছে, চলুন লাঞ্চটা সেরে নিই। এখানে কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট আর কিছু নেই। অনেক রকম খাবার অপশন রয়েছে দেখছি, সবই লোকাল ডেলিকেসি। অল্প অল্প করে বেশ কয়েকটা ট্রাই করব ঠিক করলাম। এটা কিলি চানা, আর এই যে দেখছেন এটা খাজিং বড়া বা চিংড়ির বড়া। দেখেছেন এখানে একটা পকোড়া টাইপের রয়েছে, তার সঙ্গে এই যে একটা গ্রেভি পাতলা, আর তার সঙ্গে এই যে এটা তো মনে হচ্ছে দেখে দারুণ হবে খেতে, চিংড়ির বড়া। ভেবেছিলাম লোকাল খাবার ট্রাই করব, বলছি খেয়ে। লোকটাক লেকের পাশেই কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো রয়েছে খাওয়া দাওয়ার জন্য। লোকাল খাবার ট্রাই করার জন্য এখানে আসতে পারেন। বাহ, টেস্টি। आलू का जो नहीं, आलू नहीं चाहिए। ओके। ये अच्छा है खाने में। ये किस चीज से बनता है? बेसन से बनता है। बेसन का है ना? बेसन से बनता है, बेसन से करके फ्राई करता है और उसके बाद मटर। मटर भी बहुत समझ आप बहुत टेस्टी है। क्या भाव है কালকে দুপুরে এই পাতাটা দেখছেন, এটা লোটাসের পাতা, পদ্ম পাতা, এডিবল।
কোনো জায়গায় বেড়াতে এলে সেখানকার লোকাল খাওয়া দাওয়া একটু ট্রাই করতে চেষ্টা করবেন, তাহলে সেখানকার কালচারটা খুব ভালো করে বোঝা যায়। আমার তো দারুণ লাগলো। আমি খুব একটা মাছ ভালোবাসি না, এগুলোর মধ্যে মাছ সেরমভাবে নেই, চিংড়ি আমার প্রিয়। এই অসম্ভব সুন্দর পরিবেশে মনের মতো খাবার দাবার, সত্যি বলছি এই এক্সপিরিয়েন্সটা আমার অনেক দিন মনে থেকে যাবে। যেমন ভালো লাগলো লোকেশন, তেমনই ভালো মানুষজন আর ততটাই ফ্রেশ খাবার দাবার। চলুন এবার ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্কে নিয়ে যাব আপনাদের। कोई है? हाँ है। कितना है दादा टिकट? এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। আপাতত টিকিট নেই এখানে, ওনারা টাকাটা নিয়ে নিলেন। 190 টাকা লাগলো গাড়ি প্লাস আমরা 3 জন রয়েছি। চলুন যাওয়া যাক ভেতরে। এখন চলে এসেছি কেইবুল লামজাও ন্যাশনাল পার্কে। এটা ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। দুর্দান্ত একটা জায়গা, এখানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হবে। চলুন ভালো করে ঘুরে দেখি। আমরা প্রথমেই চলে এসেছি ভিউ পয়েন্টে। পৃথিবীতে একমাত্র এখানেই মণিপুরের স্টেট অ্যানিমাল সাংগাই দেখা যায়, যার অপর নাম নাচুনে হরিণ বা ডান্সিং ডিয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে কপাল ভালো থাকলে কিন্তু ডান্সিং ডিয়ার দেখতেও পেতে পারেন। যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। কিন্তু কি অদ্ভুত ভাবুন তো, সবটাই ভাসমান। বায়োমাসের পুরো চাদরের উপর দাঁড়িয়ে গোটা ন্যাশনাল পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ন্যাশনাল পার্ক। এই ভাসমান তৃণভূমিকে বলে ফুমদি। এর উপর দিয়েই ছুটে বেড়ায় ডান্সিং ডিয়ার, ইন্ডিয়ান হক ডিয়ার আর বুনো শুয়োর। ওই যে দেখুন দুটো সাংগাই দেখা যাচ্ছে। এত ছোট, দূরবীন ছাড়া ঠিক করে বুঝতে পারবেন না। डांसिंग डियर भी किया जाता है। डांसिंग डियर इसलिए कह रहा है कि ये जो संगाई रहने वाला जगह एक तैरने वाला चीज़ होने के कारण इसी बायोमास के ऊपर ये जो संगाई नाम हिरन, जब उसका दौड़ने वाला मूवमेंट हो तभी उसी दौड़ने वाला मूवमेंट के साथ इस बायोमास पे प्रेशर देने से बायोमास की तरफ से वेव देगा। वही वेव और संगाई दौड़ने वाला मूवमेंट दोनों मिलवाने में ही इस हिरन को देखने वालों की तरफ से नाचने वाला ऐसा लग रहा था। इस कारण से इसी हिरन का दूसरा नाम नाचने वाला हिरन कहता है। वी हैव 251 संगाई अकॉर्डिंग टू 2018 सेंसस। उनमें से 63 आर मेल, 134 आर फीमेल, 54 उसका बच्चा। 75 सेंटीमीटर और उससे ज़्यादा थिकनेस होने वाला जगह इस नेशनल पार्क के बीच में अराउंड 9 स्क्वायर किलोमीटर मिलता है, जिस पे ही जो संगाई हिरन को सर्वाइव कर सकता है। और इस बायोमास के ऊपर 184 डिफरेंट टाइप्स ऑफ प्लांट्स मिल रहा है। उनमें से 26 मेडिसिनल काम भी आता है। 14 प्लांट संगाई का घास है, फेवरेट घास है। और साथ में 4-5 प्लांट संगाई और ह्यूमन बींग दोनों का पसंद होने वाला पौधा भी यहाँ पे मिल रहा है। और इस नेशनल पार्क में दुनिया के लिए रेयर वाला बर्ड्स भी मिल रहा है। उन बर्ड्स के बीच में 1-2 नाम ले तो ब्लैक ब्रेस्टेड पैरेट बिल, येलो बंटिंग, बर्मी स्ट्राइक, व्हाइट ब्रो लाफिंग थ्रश, ईस्टर्न ग्रास और इस तरह का जो रेयर वाला बर्ड्स समर सीजन के लिए सुबह 6 बजे से 9 बजे उसका भोजन लेने वाला समय है इस हिरन का, जो संगाई डियर का। और दूसरा जो विंटर सीजन हो तो 7:30 बजे से 10:30 बजे उसका भोजन लेने वाला समय है। এটা বোটিং পয়েন্ট কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। ওনারা বোটিং করে ফিরছেন। চলুন এবার আমরা যাই। এই বোটে করে আমরা যাব এখন কেইবুল ন্যাশনাল পার্কের ভেতরে। একদম নতুন একটা এক্সপিরিয়েন্স।
মানে চারপাশে দেখতে পাচ্ছেন ফুমদি ভাসমান, মানে এই ঘাস কিন্তু এটা একটা বায়োমাস তৈরি হয়েছে, তলায় জল রয়েছে, তার উপর দিয়ে এই যে পাশ দিয়ে এই ঘাসগুলো রয়েছে, এত লম্বা লম্বা গাছগুলো, চারপাশে ঘাসগুলো, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বোটে করে। তার মানে বোট চলার মতো গভীরতা রয়েছে এখানে জলের। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। और फिर एक्सपेरिमेंट क्या ये खाता है हम लोग, आप लोग खाए होगा? ये आप लोग खाते हो, इसको क्या बोलते हैं? हम लोग कॉम्प्रेक कॉम्प्रेक কমপ্রেক। এটা কমপ্রেক, ওনারা স্যালাডের মধ্যে খান এই ঘাসটা। এই যে কমপ্রেক। একটা লেবু লেবু গন্ধ আছে। हाँ एक लेमनी फ्लेवर है। खट्टा होता है क्या? खट्टा है। शावर टेस्ट है इसका? जो हम लोग कल नहीं, शावर टेस्ट नहीं है। खट्टा तो नहीं है, नहीं, प्लेन है। हाँ लेकिन एक स्मेल है इसका। स्मेल है। মানে এই যে দেখুন মাটিটা পুরো নড়ছে, ভীষণ আনইজি। প্রথমে মনে হচ্ছিল, তারপর তাপিক ভাই ধরে ধরে নিয়ে এলো। মানে এখানে চলার সময় এইরকম হবে, দেখুন ভাসমান কিভাবে বোঝা যাচ্ছে। মানুষজন এখানে আসেন, পুরো জায়গাটা দুলছে। তবে খুব ভয় পাচ্ছিলাম, তাপিক ভাই সাহস জোগালো, ধরে ধরে নিয়ে গেছে ওখানে। আপনারা এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবেন। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমরা তো নতুন কিছু করতে সবসময় ভয় পাই। আমার মনে হচ্ছিল যদি ডুবে যাই, পাটা ডুবে যাচ্ছে, মানে একটা ভয় লাগছিল প্রচণ্ড। কিন্তু ওখানে যখন দাঁড়িয়ে ওই বাচ্চাদের মতো দুলছিলাম, জাস্ট অনবদ্য, ভীষণ ভালো লাগছিল। এখানে এক একটা ঘাস প্রায় ৮-১০ ফুট লম্বা। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু অল্প সংখ্যায় জোঁকও আছে। আমার পায়ে উঠেছিল একটা। আপনারা ফুমদির উপর হাঁটার পর বোটে ফিরে এসে একটু পাটা চেক করে নেবেন। একটা অদ্ভুত সুন্দর জায়গা। এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। এভাবে এই ফুমদির মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা নৌকোয় করে ঘুরে বেড়াতে পারবেন। কি ভালো যে লাগছে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। মণিপুরে আসুন, আমি সত্যি বলছি ভীষণ ভালো লাগবে আপনাদের। আমার এই যে আজকে ধরুন মণিপুরে 3rd ডে, আপনারা মণিপুর সিরিজের 3rd এপিসোড দেখছেন। অনবদ্য। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান। নেক্সট এপিসোডে আরও অনেক কিছু থাকবে। আজ এখানেই বিদায় নেব। আমি এই ফুমদির মধ্যে, এই নেচারের মধ্যে খানিকটা নিজের সঙ্গে সময় কাটাতে চাই। বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।